সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 7 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এর নম্বর 4 এই অঙ্ক সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে মান নির্ণয় করতে বলেছে নম্বর 1। এখানে কি দেওয়া আছে? cos 135 ডিগ্রি এটা দেওয়া আছে। এখন এটার মান নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করব? দেখো, প্রথমে আমরা তার পূর্বে এখানে এই 135 ডিগ্রি অর্থাৎ কোন অবস্থানে আছে সেটা আমরা প্রথমে দেখি। লিখি x, এখানে ও, এখানে x প্রাইম, এখানে y, এখানে ও, এখানে y প্রাইম। এটা আমরা জানি। এখন এখানে আমরা জানি এটা 90 ডিগ্রি, এই হইতে এইটুকু 90 ডিগ্রি, পরেরটা আছে এই হইতে এইটুকু আছে 180 ডিগ্রি, আবার এই হইতে এই পর্যন্ত আসছে, এই প্রথম হইতে এই পর্যন্ত আছে 270 ডিগ্রি, অর্থাৎ 90 ইন্টু 90 ইন্টু 90 তিনবার এখানে 90 গুণ হলো 90-র সাথে 3 নং 27, এরপর 0। এটা এই প্রথম হইতে এই পর্যন্ত এখানে, অর্থাৎ এই হইতে শুরু করে এই পর্যন্ত আসবে, এ হইতে শুরু করে এই পর্যন্ত চতুর্ভাগে এখানে 360 ডিগ্রি হবে। এখানে এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ। এই চতুর্ভাগটা এখানে হবে, এই জন্য এখানে কোশ্চেন চিহ্ন দিয়েছি। এটা চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে ত্রিকোণমিতির সকল অনুপাতগুলো পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ আমরা লিখতে পারি। দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক্যান্ট থিটা বা কোসেক থিটা, এগুলো হচ্ছে পজিটিভ। সাইন থিটা সাইনের বিপরীত, এটা হচ্ছে পজিটিভ, অন্য সকলগুলো নেগেটিভ। অর্থাৎ ট্যান, কট, সেক, কস এখানে নেগেটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে। তদ্রূপ তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, এগুলো হচ্ছে পজিটিভ, অন্য সকলগুলো নেগেটিভ, অন্য সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস থিটা, কজের বিপরীত হচ্ছে সেক থিটা, এই দুটো হচ্ছে পজিটিভ, অন্য সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো এটা নেগেটিভ হবে। এখন দেখো, এখানে এই 135 ডিগ্রি কোন ঘরে অবস্থান করেছে? আমরা সাধারণত এই প্রথম চতুর্ভাগে জানি 90 ডিগ্রি, দ্বিতীয় চতুর্ভাগে 180 ডিগ্রি, তৃতীয় চতুর্ভাগে 270 ডিগ্রি, চতুর্থ চতুর্ভাগে 360 ডিগ্রি। এখন এখানে কত? 135 ডিগ্রি, অর্থাৎ এই 90 ডিগ্রির চেয়ে বেশি। এখন তাহলে এখানে 180 ডিগ্রি, এখন আমরা 180 ডিগ্রি থেকে এই 135 ডিগ্রি মাইনাস করব, অর্থাৎ 180 থেকে 135 মাইনাস করি। তাহলে কত হবে মাইনাস করলে? দেখো, এটা থেকে এটা মাইনাস করলাম 135, কত পেয়েছি? 45। তাহলে এই বিয়োজন এবং বিয়োগফল এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে এটা পেতে পারি, অর্থাৎ বিয়োজ্য পেতে পারি। এই দুটো প্লাস করলেই তখন এটা আসবে। তাই আমি এখানে প্লাস চিহ্ন দিলেই দেখিয়ে দিচ্ছি এটা আসবে। তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি? এই 180 থেকে এটা যদি মাইনাস করি, এইটা থেকে এটা যদি মাইনাস করি, এখানে মাইনাস দেখাইলাম, তাহলে কি পাবো? এটা পাবো, এটা পেতে পারি। আবার দেখো, এখানে 135 থেকে যদি আমরা 90 মাইনাস করি তখন কি পাই? 45 পাই। অর্থাৎ এখানে দেখো, এই দুইটা যদি আমরা প্লাস করি তখন আমরা এটা পেতে পারি। আবার এটা থেকে এটা মাইনাস করলে এটা পাই। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি, এই দুইভাবে এই অঙ্কটি লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো, প্রথমে এখানে এভাবে করে দেখাতে পারি, এভাবে করে দেখাই। দেখো কিভাবে লিখতে হয়। বলছে কি, এটার সাথে এটা প্লাস করলে এটা হয়। তাহলে আমি এখানে cos কত লিখব? 90 প্লাস 45 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দুইটা প্লাস করলে
35 ডিগ্রি হবে। দেখো এই 5 এই 9 এর সাথে এই 4 প্লাস করি 13 হবে। এখন দেখো এটা কোন ঘরে অবস্থান করেছে, এখানে 90 ডিগ্রি সে, দেখো এখানে এই 90 ডিগ্রি সে কিছু বেশি, অর্থাৎ এই ঘরে অবস্থান 90 ডিগ্রি কিছু বেশি এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে cos কি আমরা প্রথমে জানি, cos হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক, এই cos ঋণাত্মক দিলাম এই 90 ডিগ্রির সাথে। অর্থাৎ এটা আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখিয়ে দেই। তার পূর্বে এই লাইনটি আমাদের লেখার প্রয়োজন নেই, তারপরও দেখিয়ে দিচ্ছি। এখানে 90 ডিগ্রির সাথে 1 গুণ করি, এরপর প্লাস 1 কেন গুণ করলাম এটা পরে ব্যাখ্যা দিচ্ছি। এখানে 45 ডিগ্রি লিখছি। এখন কি এই যে 1 আছে, এই যখন এখানে 90 ডিগ্রির সাথে কোনো বিজোড় সংখ্যা গুণক আকারে, এটা যেহেতু গুণ্য এটা গুণক আকারে থাকবে বিজোড় সংখ্যা, তখন এই যে এখানে যে রাশি থাকবে অর্থাৎ ত্রিকোণমিতির যে অনুপাতটা থাকবে সেটা বিপরীত হয়ে যাবে। মানে এখানে cos আছে, cos পরিবর্তন হয়ে সাইন হবে, অর্থাৎ এখানে সাইন হয় এভাবে। তাহলে কি হয় দেখো, এটা প্রথমে আমরা হিসেব করি, এটা কোন ঘরে, দ্বিতীয় চতুর্ভাগে এই cos ঋণাত্মক, তাই আমরা প্রথমে ঋণাত্মক দিই। এটা পরিবর্তনে কি হবে, সাইন হলো। এরপর কি হলো, এই cos ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি মাইনাস সাইন থিটা সাইন হলো কেন, সাইন হয়েছে এই 1 এর জন্য। এখানে যদি বিজোড় সংখ্যা থাকে 1, 3, 5 এভাবে যদি গুণ আকারে থাকে তখন, অর্থাৎ গুণ আকারে কেন করেছি, এটার সাথে এটা গুণ করলে এটাই হয়, এটার পরিবর্তন হয় না। যেমন এটা দিয়ে দেখাচ্ছি একটু পরেই, তাহলে বুঝতে পারবে সহজে। তাহলে এখানে কি সাইন হলো আর এখানে থিটা হলো, অর্থাৎ এই থিটা লিখলাম, অর্থাৎ থিটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন মাইনাস আসছে এটার জন্য, এই ঘরের জন্য cos এই ঘরের ঋণাত্মক, তাই এটা মাইনাস আসছে। এখন আমরা এই মাইনাস সাইন দেবো। এখন সাইন 45 ডিগ্রির মান কত সেটা বের করব। দেখো কীভাবে বের করতে হয়, আমরা ডিগ্রির অনুপাতগুলো জানি। প্রথমে 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, এরপর 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলোর আমরা মান বের করব। দেখো সাইন থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। এখন দেখো এখানে যে 5টি ক্রমিক সংখ্যা লিখেছি এর মধ্যে 4টি হচ্ছে সার্থক, একটি সার্থক নয়। এখন অর্থাৎ শূন্য সার্থক অঙ্ক নয়। আমরা যে ক্রমিক সংখ্যা লিখি শূন্য সার্থক নয়, অন্যগুলো সার্থক অঙ্ক, অর্থাৎ এটার মূল্য প্রদান করা যায়, এই শূন্য যায় না। তাই অর্থাৎ 0 টাকা কাউকে দিলে দেওয়া হয় না কোনো টাকায়, এভাবে আর কি। অর্থাৎ শূন্যর মূল্য নেই। যদি শূন্য কোনো অঙ্কের ডানে ব্যবহার করা হয় তখন সেই অঙ্কটির সেখানে শূন্য মূল্য নির্ধারণ করা হয়। তাহলে দেখো এদিকে আমি যাচ্ছি না, আমি কিভাবে বের করি সেটা দেখো। এখানে আমরা কত ডিগ্রি মান বের করব, 45 ডিগ্রি মান। এখানে 45 ডিগ্রিতে দেখো এখানে 2 আছে। এর পূর্বে বলেছি এটা এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি এখানে ডিজিটকে 4 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল করব। তাহলে কি হবে, এখানে সাইন 45 ডিগ্রি ইকুয়াল এখানে 2 বাই এখানে 4। এখন এটাকে বর্গমূল করব। এই 2 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারি, এখানে 1 লিখি, এখানে 2 লিখি, অর্থাৎ 1/2 হলো এখানে বর্গমূল। অর্থাৎ এই বর্গমূল লবকে দিলে, অর্থাৎ এই বর্গমূল লবহরকে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 1কে দিতে হবে, আবার 2কেও দিতে হবে। 1 সংখ্যাটিকে যদি বর্গমূল করি, 1 এর বর্গমূল করি তখন 1 হবে। এখানে 2 এর বর্গমূল আকারে রাখতে পারি, অর্থাৎ 1/√2 হলো। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/√2। তাহলে এখানে কীভাবে হলো, এখন দেখো ইতিপূর্বে বলেছি যে এইভাবে যদি করি, এখানে কি আছে দেখো, cos এটা 135 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি cos, এখানে বলেছি যে এটা থেকে এটা যদি মাইনাস করি 180 থেকে মাইনাস করব 45 ডিগ্রি, এটা মাইনাস করেছি, তাহলে 135 ডিগ্রি হবে। এখন কি, এখন এখানে কি লিখতে পারি, cos লিখি, আবার cos এখানে কত 90 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে এটা হয়। অর্থাৎ এই যে গুণক সংখ্যা আমরা এভাবে বের করে আমরা হিসাব করব কোন ঘরে অবস্থান করেছে, অর্থাৎ এটা কি হবে সেটা আমরা হিসাব করব, এই জন্য লিখেছি এখানে কত 45 ডিগ্রি। এখন কি হবে দেখো, এখানে cos ইন্টু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ 90 ডিগ্রি ইন্টু 2, অর্থাৎ এই 2 এর জন্য এই cos পরিবর্তন হবে না, cos cosই থাকবে, এটা লিখলাম cos cosই হলো। অর্থাৎ এখানে যেমন 1 এর জন্য এই যে cos পরিবর্তনের সাইন হলো, অর্থাৎ বিজোড় সংখ্যা হলে এখানে 1, 3 বলেছি,
এখানে জোড় সংখ্যা, তাই কস পরিবর্তন হয় নাই। এখানে 45 ডিগ্রি লিখব। এই কস 45 ডিগ্রি হলো। এখন কোন ঘরে এটা দেখো, 180 থেকে, অর্থাৎ এই ঘরে অবস্থান করছে। এই ঘরে কস ঋণাত্মক, তাই এখানে মাইনাস আসবে। অর্থাৎ কস কোন ঘরে অবস্থান করছে সেটা আমরা প্রথমে হিসাব করব। এই ঘরে অবস্থান করছে, এই জন্য মাইনাস দিলাম। এখন কস কি পরিবর্তন হবে কিনা সেটা আমরা হিসাব করব। এখানে যেহেতু 2 আছে, তাহলে কস পরিবর্তন হবে না, কস কসই থাকবে। এখানে যে থিটা, অর্থাৎ এই 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এই কস থিটা হলো। কস থিটা মাইনাস আসলো, এই ঘরে অবস্থান করার জন্য এটা মাইনাস আসলো। এখন দেখো, এখন কস 45 ডিগ্রির মান বের করব। এই মাইনাস সাইন থাকলো, কস 45 ডিগ্রির মান এইখানে যে দেখিয়েছি, অর্থাৎ 2কে 4 দ্বারা ভাগ, তদ্রূপ একই হবে। মানে কস থিটা শুধু এটুকু হবে। দেখো আমি দেখাচ্ছি। কস থিটার বেলায় আমরা জানি এটার বিপরীত ক্রমে লিখব, অর্থাৎ 4, তারপর হচ্ছে 3, 2, 1, 0। দেখো এই 2, অর্থাৎ এই মাঝের যে ডিজিটটি, এটা কোন মানে মিডিলের যে ডিজিটটি, এটা কিন্তু পরিবর্তন হয়নি, দেখতে পাচ্ছি। অর্থাৎ 2, এখানে 2 ছিল, এখানে 2 ছিল। এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল। এটাকে বর্গমূল আমরা দিয়ে দিয়ে দেখাতে পারি, এটা কোনো সমস্যা হচ্ছে না। অবশ্যই বুঝতে পারতেছো যে কোনটা হবে। তাহলে এখানে দেখো 2কে 4 দ্বারা ভাগ, ভাগফলকে বর্গমূল। অর্থাৎ 2কে 4 দ্বারা যদি ভাগ করি, এখানে হাফ হবে। এটাকে যদি বর্গমূল করি, 1কেও যদি বর্গমূল করি 1 হবে, 2কে বর্গমূল করে √2 হবে। অর্থাৎ দেখো এখানে 1/√2 হলো, একই এখানে 1/√2 হলো। অর্থাৎ আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। তোমরা এই দুইটি নিয়মের যে কোনো একটি নিয়ম গ্রহণ করবে, অর্থাৎ একটি নিয়ম শিখবে, তাতেই এই অঙ্কগুলো করতে পারবে। এরপর দেখো এখানে কট 120 ডিগ্রি, এটা দেখাচ্ছি নম্বর, মনে করি এটা 2 নম্বর। দেখো 2 নম্বরে এখানে লিখি কট 120 ডিগ্রি ইকুয়াল, এটা কোন ঘরে, অর্থাৎ আমরা এভাবে হিসাব করব। এখানে 90 ডিগ্রি যদি এটা থেকে মাইনাস করি, তখন কি হবে, 30 ডিগ্রি হবে। দেখো আমরা লিখতে পারি এভাবে, কট 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা এভাবে লিখতে পারি, ইকুয়াল দেই। আবার লিখি কট 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, এটা লিখেছি। এরপর কি দেখো, এই যে 1 এর জন্য কট পরিবর্তন হবে, কট পরিবর্তনে 10 হবে, 10 লিখলাম। এখন এটা কোন ঘরে অবস্থান করছে সেটা আমরা হিসাব করি এখান থেকে। এখন 90 ডিগ্রির চেয়ে কিছু বেশি, অর্থাৎ এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। এখানে কট ঋণাত্মক হবে, কারণ ইতিপূর্বে বলেছি কোনটায় কি ধনাত্মক ঋণাত্মক হয়, এখান থেকে বুঝে নিলে। এরপর এখানে যেহেতু কট ঋণাত্মক, এই জন্য মাইনাস আসলো, কট ঋণাত্মকের বিধায় মাইনাস আসলো। এখানে এটা পরিবর্তন হলো, এই 1-এর জন্য পরিবর্তন, মানে কট পরিবর্তন 10 হলো। এখানে 30 ডিগ্রি লিখে দেয়। এখন tan 30 ডিগ্রির মান কত, এটা মাইনাস মাইনাস লিখলাম, tan 30 ডিগ্রির মান বের করব। দেখো আমরা এখানে tan থিটা লিখি, tan থিটা বলে কী হবে, এই 0 ডিগ্রিতে 0 হবে, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 3, 60 ডিগ্রিতে 9 এবং এই 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত। অসং লিখে রাখি শুধুমাত্র। দেখো এখানে এই যে 4টি সংখ্যা, ক্রমিক সংখ্যা, এর সার্থক অঙ্ক হচ্ছে 3টি, সুতরাং এটাকে 3 দ্বারা ভাগ হবে। আমরা এগুলো মনে রাখবো কিভাবে, এভাবে মনে রাখবো, 0 1 3 9 নাই, শেষ টার্ম মুখস্থ হলো, এবং সাইনে 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3 4, এভাবে। এখানে সার্থক অঙ্ক 4টি, এর জন্য 4 দ্বারা ভাগ হয়েছে। এখানে সার্থক অঙ্ক 3টি, এই জন্য 3 দ্বারা ভাগ হলো, এবং ভাগফলকে এভাবে বর্গমূল হবে। এখানে আমরা মান বের করব 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রিতে কত হয়, এখানে tan 30 ডিগ্রি 1 এখানে 3, অর্থাৎ 1/√3 হবে। এভাবে tan 30 ডিগ্রি লিখলাম 1/3, এখানে বর্গমূল, 1কে বর্গমূল করলে 1 হবে, 3কে বর্গমূল করলে, 3কে যদি বর্গমূল করে √3 আকারে লিখতে পারি, তাহলে এখানে 1/√3 হলো। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে আমরা আবার অন্য নিয়মভাবেও লিখতে পারি, 1/√3 হলো, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ tan এর মান আমরা বের করলাম। এই অঙ্কটি আমরা অন্যভাবেও করতে পারি, যেমন এখানে 180 থেকে যদি এটা মাইনাস করি, তখন কি হবে সেটা আমরা লিখি। এই যে বিপরীতভাবে যেভাবে দেখিয়েছি, এভাবেও তোমরা করতে পারবে। অবশ্যই এটা ট্রাই করবে কিভাবে হয়। এরপর দেখো আমি আরেকটা দেখাচ্ছি, ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আমি সবগুলো এখন ব্যাখ্যা দেব না। পরবর্তী ক্লাসে, অর্থাৎ ক্লাস নম্বর পরের ক্লাসে আবার অন্যগুলো ব্যাখ্যা দেব। দেখো এখানে আরেকটি দেখাচ্ছি, এখানে tan 390 ডিগ্রি, এটা দেখাচ্ছি, লিখি নম্বর 3, tan 390 ডিগ্রি ইকুয়াল, আমরা কি লিখতে পারি, দেখো এখানে 360 ডিগ্রি,
তাহলে 360 ডিগ্রির সাথে 30 যদি প্লাস করি, অর্থাৎ এভাবে দেখো, প্রথমে tan লিখি, 360 ডিগ্রির সাথে 30 প্লাস করি, তখন কি হবে, এটাই 390 ডিগ্রি হবে। এখন এখানে কি হলো, ইকুয়াল দেই, এখানে আবার tan লিখি, এখানে আমরা 90 ডিগ্রি ইন্টু কত ঘর, এটা চতুর্ভাগ, এখানে চতুর্ভাগ, সুতরাং 4 হবে, তারপর প্লাস 30 ডিগ্রি। এভাবে যেমন এখানে দ্বিতীয় ভাগ, তাই 2 দ্বারা গুণ হয়েছে 90 ডিগ্রির সাথে, এভাবে করে এখানে চতুর্ভাগ, এখন চতুর্ভাগ, এরপরে আবার প্লাস 30 ডিগ্রি। এখন এই যে জোড় সংখ্যার জন্য এই ট্যান পরিবর্তন হবে না, এই যে জোড় সংখ্যার জন্য ট্যান পরিবর্তন হবে না, ট্যান টেনেই হবে। এরপরে এখানে কি 30 ডিগ্রি সেটা লিখে রাখি। এখন এটা মাইনাস না প্লাস সেটা আমরা হিসাব করব। কোন ভাগে হচ্ছে দেখো, 4 ভাগের পরে আরও 1 ভাগ বেশি, আরেকটু বেশি, অর্থাৎ 5 ভাগের মধ্যে পড়ে গেছে। দেখো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক হিসাব করব, 1 2 3 4, এখানে দেখো আমরা এভাবে দেখাই, এখানে 1 2 3 4, এই 4 ভাগ, এরপর দেখো কিছু বেশি, অর্থাৎ এই ভাগে আসছে। ইতিপূর্বে বলেছি এখানে অল পজিটিভ, সকল ত্রিকোণমিতির অনুগুলো ধনাত্মক, এই জন্য এখানে প্লাস আসলো, আমরা প্লাস না দিলেও আমাদের হবে। এখন tan 30 ডিগ্রি মান কত সেটা বের করব। দেখো এখানে tan 30 ডিগ্রি মানটা এখানে বের করেছি ইতিপূর্বে, এই যে দেখো এখানে tan 30 ডিগ্রি মান যেটা 1/√3 সেটা লিখি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এগুলো বুঝতে পেরেছো কীভাবে করতে হবে। এর পরবর্তী ক্লাসে অন্যগুলো আমি এর সমাধান দেব, অর্থাৎ এগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে, এগুলো ট্রাই করলে অবশ্যই এগুলো পারবে। আশা করছি এইগুলো বোঝানোর মাধ্যমেই তোমরা এগুলো প্র্যাকটিস করতে করতে সবগুলোই কীভাবে বের করতে হয় ত্রিকোণমিতিক অনুপাতগুলো, মানগুলো, অর্থাৎ কোণের ডিগ্রির মানগুলো বা রেডিয়ানের মানগুলো বের করতে হবে কীভাবে, সেটা তো অবশ্যই করতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।